বাইরে ভাই সব রেকর্ড অনায়াসে কিন্তু ব্রেক করে ফেলেছে। তো তোমরা অলরেডি দেখবে যে দেবদার গাধার মুভি কিন্তু 20 ডিসেম্বর রিলিজ হয়েছে। তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। তো আগামীকাল কিন্তু বড়দিন গিয়েছে। তো আগামীকাল কিন্তু দেবদার কিন্তু বার্থডে গিয়েছে। তো বার্থডের অনুযায়ী কিন্তু আগামীকাল কিন্তু শোটাও প্রায় দ্বিগুণ ছিল। তো আগামীকাল কিন্তু প্রায় 2 কোটি টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলেছিল এই গাধার মুভি। তো দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। এই বাংলার প্রথম আবার কিন্তু রেকর্ড সব দেবদার হাতে। তো দেবদা কিন্তু সব রেকর্ড ব্রেক করে ফেলেছে। তো বাংলাতে কিন্তু এরকম দেখা যায়নি। তো আমরা দেখতে পেয়েছিলাম আগে চেঙ্গিস মুভির মাধ্যমে কিন্তু জিদ্দা রেকর্ড করেছিল। তো এই রেকর্ড আবার কিন্তু দেবদার হাতে। তো দেবদা কিন্তু সব রেকর্ড ব্রেক করে ফেলেছে। তো অনায়াসে কিন্তু আগামীকাল তোমরা দেখতে পাবে যে দেবদার কিন্তু জন্মদিন গিয়েছে। তো জন্মদিন উপলক্ষে কিন্তু কালকে কিন্তু বেশি শো পেয়েছে। তো তোমরা দেখে ফেলেছিলে যে আগামীকাল কিন্তু শো কিন্তু প্রচুর পেয়েছে, 100টির উপরে কিন্তু শো পেয়েছিল। তো সে অনায়াসে কিন্তু আগামীকাল কিন্তু 1,90,00,000 টাকার মতো কিন্তু প্রথম কালেকশন করেছিল। তো এই নিয়ে কিন্তু প্রায় 6 দিনে কিন্তু 7 কোটি টাকার কিন্তু ব্যবধান একটি বক্স কালেকশন নিয়ে উঠে ফেলে দেবদার এই খাদান মাবি। তো 7 কোটি টাকা কিন্তু ইনকাম করেছিল। তো আগামীকাল তো 6 দিনে কিন্তু মোট আট অনুসারে কিন্তু 7 কোটি টাকার মতো ব্যবধান কালেকশন করে নেয়। তো এটি কিন্তু বিশাল বক্স অফিস জানিয়ে দেওয়া হয়। তো কালকে দেবের কিন্তু সেই বিখ্যাত একটি দিন ছিল। তো কালকে কিন্তু দেবদার জন্মদিন উপলক্ষে কিন্তু প্রচুর হলে কিন্তু শো বেড়েছিল। তো তোমরা দেখতে পেয়েছি যে ভারুণ ধাওয়ানের কিন্তু সেই মুভিকেও কিন্তু ব্রেক করেছে আমাদের সুভাষটার দেব। কারো দেব বলে সম্ভব। তো আগের দেবকে আমরা দেখতে পাচ্ছি না। তো নতুন দেবী কিন্তু ইতিহাস তৈরি করেছে। তো অলরেডি কিন্তু অনায়াসে কিন্তু 7 কোটি টাকার কিন্তু ব্যবধানে কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। তো এটা হচ্ছে দেবের পাওয়ার। তো অনায়াসে কিন্তু সব রেকর্ড দেবের হাতে। তো দেব কিন্তু ব্রেক করে ফেলেছে। তো আগামীকাল কিন্তু জন্মদিন বলে কিন্তু দর্শকরা কিন্তু হলে প্রচুর গিয়েছে এবং শো পেয়েছে। তো 1,000 মতো কিন্তু টিকিট কিন্তু অলরেডি কিন্তু বিক্রি করে ফেলেছিল। তো সে অনায়াসে কিন্তু দেবের এই খারাপ হবে এগিয়ে যাচ্ছে। তো এরকম করতে থাকলে কিন্তু পুরো 20 কোটি টাকা অনায়াসে কিন্তু অলরেডি কিন্তু ব্রেক করে ফেলবে। বক্স অফিস কিন্তু কালেকশন করে নিয়ে ফেলবে 20 কোটি টাকা। তো মাত্র 6 দিনে 7 কোটি টাকা বক্স অফিস কালেকশন। এখন যদি আজ 7, 6, 6, 12, 12 আর 6, 18, তো 18 দিনে কিন্তু প্রায় 20 কোটি টাকা চলে আসছে। তো তোমরা হিসাব করে বের করো যে 7 দিনে প্রায় 18 দিনে কিন্তু একটি অন্য লেভেল কিন্তু 20 কোটি টাকা অনায়াসে কিন্তু পার হবে। কারণ বারণ শেখার ডাওয়ানের মুভির জন্য কিন্তু একটু পিছিয়ে থাকার কথা, কিন্তু তাও পিছিয়ে থাকছে না। আমাদের দেবদা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো বাংলার ইন্ডাস্ট্রির এক নতুন কমার্শিয়াল মুভি, যেটি দেবদা কিন্তু 3 বছর সেই গল্প লিখতে কিন্তু সময় নিয়েছিল। তো সেই 3 বছর পর কিন্তু সেই খাদান মুভিতে কিন্তু ফিরে আসে আমাদের সুভাষটা দেব। তো সব রেকর্ড কিন্তু ব্রেক করে ফেলে টিজার বা ট্রেলার আসার পর্যন্ত। তো সব কিন্তু লন্ডভন্ড করে দেয়। তো এই মুভিটি কিন্তু অনায়াসে কিন্তু 7 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। এটা এক অবিশ্বাস্য রেকর্ড। এই রেকর্ড মনে হয় না আর কেউ ভাঙতে পারবে। কারণ জিতের রেকর্ড দেবে ভাঙে, দেবের রেকর্ড কিন্তু জিদ্দা ভাঙে। তো এটাই কিন্তু, এর থেকে কিন্তু আর কোনো সুপারস্টারও পারে না। তো এই সুপারস্টারই হচ্ছে দেব। তো দেবে কিন্তু আবার কিন্তু নতুন রেকর্ড করছে। তো এই রেকর্ড আবার কেউ ভাঙবে সেটা অবিশ্বাস্য রেকর্ড। একমাত্র জিততেই পারে এই রেকর্ড ভাঙতে। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বাংলা মুভি কিন্তু দর্শকরা দেখছে হলে গিয়ে এবং সাপোর্ট করছে। তো দেবদাও কিন্তু এর থেকে বেশি আর কিছু চাইছে না। দেবদাও কিন্তু অলরেডি বলেছে যে বাঙালি দর্শকরা যারা আছে ভক্তরা সবাই হলে গিয়ে মুভি দেখছে, মুভি সাপোর্ট করেছে, এর থেকে আর বেশি কিছু চাই না। তো এই রেকর্ড যেন থাকুক সারা জীবন। তো আমরাও চাই দেবদা আবার কমার্শিয়াল মুভি নিয়ে আসুক। তো কমার্শিয়াল মুভি দেখুক। তো আমরা কিন্তু সকলেই চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও দেবদার এই রেকর্ড যে মাত্র 6 দিনে 7 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, এটি তোমার কাছে কেমন লেগেছে? বাংলা মুভি কিন্তু দর্শকরা হলে গিয়ে দেখছে, বলিউডের মুভি কিন্তু দেখছে। তো বলিউডের মুভি কিন্তু পাত্তা পাচ্ছে না বা টক্কর দেওয়ার এক ক্ষমতা পাচ্ছে না। একমাত্র দেব ইতিহাস তৈরি করতে দেখা গিয়েছে। দেবদা কিন্তু ইতিহাস তৈরি করছে। তো এর পাওয়ার আর কম নয়। তো দেবদা এগিয়ে যাচ্ছে। আমরাও চাই বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুক, বাংলা ইন্ডাস্ট্রির মুভি দর্শকরা দেখুক। তো এটাও চাই। তো দেবদা আবার কিন্তু কমার্শিয়াল মুভি নিয়ে আসবেন। দেবদা কিন্তু তেমনটা কিন্তু জানিয়েছেন। তো সবথেকে বেশি ভালো লাগলো দেবদা আবার 2026-এর শেষ দিক দিয়ে কিন্তু খাদান 2 মুভি আনবে, এটার দেবদা অলরেডি কিন্তু দিয়েছে। তো এই ব্যাপারে কিন্তু ভিডিও আনছে খুব তাড়াতাড়ি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো দেবদার মুভি যারা দেখোনি এবং যারা দেখেছো তার কাছে কেমন লেগেছে, আর যারা দেখোনি এখনই দেখবে কি কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর দেখতে থাকবে নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিও নতুন আপডেট নিয়ে।